আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনদার মুসলমান ভাই ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে মক্তব গড়ের 20তম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব 3 আলিফ মদ 2 প্রকার। সম্মানিত বন্ধুগণ, 3 আলিফ পরিমাণ টান হবে কোরআনে কারিমের মধ্যে, 3 আলিফ পরিমাণ লম্বা হবে। এর প্রকার হচ্ছে 2টি, শুধু 2টি প্রকারের মধ্যে 3 আলিফ পরিমাণ টান হবে। 1 নাম্বার মধ্যে আরজি, 2য় নাম্বার মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি এবং মধ্যে মুনফাসিল ব্যতীত আর কোনো কায়দায় 3 আলিফ পরিমাণ লম্বা হবে না। মধ্যে আরজি কাকে বলা হয়? বলা হয় মদের হরফের পরের হরফে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। এই মদের নাম হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি কাকে বলা হয়? যে মধ্যে তবাই শিখেছিলাম, সে বাম পাশে যজমালা ওয়াও হলে মধ্যে তবাই, এটা মদের হরফ। মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে। যদি মদের হরফের পরের হরফে ওয়াকফ হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এখানে মদের হরফ কোনটি? আইন ওয়াও পেশ উ, এটা হচ্ছে মদের হরফ। মদের হরফের বামের হরফ হচ্ছে নুন। এখানে ওয়াকফ হয়েছে, এখানে থেমেছি। ওয়াকফ অর্থ থামা, ওয়াকফ অর্থ দাঁড়ি, অর্থাৎ ওয়াকফ যেখানে হবে সেখানে থামতে হবে। থামার স্থানকেই ওয়াকফ বলে। অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। খেয়াল করুন, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ওয়াও পেশ উ, ইয়ার জি উ, নুন জবর না, ইয়ার জি উ না। এখানে 3 আলিফ পরিমাণ লম্বা হয়েছে কারণ এখানে মধ্যে আরজি হয়েছে। মধ্যে আরজি কিভাবে হয়েছে? মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, মদের হরফের পরের হরফে আমরা থেমেছি, এর জন্য এখানে 1 আলিফের জায়গায় 3 আলিফ লম্বা করা হয়েছে। মধ্যে তবাইর নিয়ম হলো 1 আলিফ পরিমাণ লম্বা করা। মধ্যে তবাইর পরে মদের হরফের পরে যদি ওয়াকফ হয় সেখানে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। দেখেন, হামজা লাম জবর আল, বা জবর বা, আল বা, ইয়া আলিফ জবর ইয়া, আল বায়া, নুন পেশ নু, আল বায়ানু। এখানেও সেম, মদের হরফের পরের হরফে ওয়াকফ হয়েছে, তাহলে এখানে মধ্যে তবাইয়ের যে নিয়ম অর্থাৎ 1 আলিফ পরিমাণ লম্বা করা সেটা থাকবে? বলে থাকবে না, কারণ মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এর নামে হচ্ছে মধ্যে আরজি। মধ্যে আরজি বলা হয় মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে, মদের হরফের পরের হরফে থামলে এই 1 আলিফের জায়গায় 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। ইয়ারজিউনা, ইয়ারজিউনা, আল বায়ানু, আল বায়ানু, অর্থাৎ আল বায়ানু ছিল। এখানে মধ্যে তবাইয়ের নিয়ম হচ্ছে 1 আলিফ পরিমাণ লম্বা করা। এখানে মধ্যের হরফের পরের হরফে ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আরজি হয়েছে, আর মধ্যে আরজি 3 আলিফ লম্বা করে পড়তে হয়। সম্মানিত বন্ধুগণ, অবশ্যই আমরা মধ্যে আরজি সম্পর্কে বুঝতে পেরেছি। এখন 2য় নাম্বার হচ্ছে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল কাকে বলা হয়? খেয়াল করুন, মধ্যে মুনফাসিল অর্থাৎ মদের হরফের পরের হরফে, এখানে মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টানতে হয়। আর মধ্যে মুনফাসিল মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ পড়তে হয়। 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। দেখেন, লাম আলিফ, এখানে লাম আলিফ জবর লা। আমরা জানি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ হয়েছে। এখানে হামজা এসেছে, লা আ, লা আ, এখানে লা আবুদু, অর্থাৎ এখানে লা হয়েছে, মদের হরফ হয়েছে। মদের হরফ কাকে বলে? যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে
মদের হরফ মধ্যে তবাইর পরে কি হয়েছে? লম্বা হামজা, অর্থাৎ লম্বা হামজা এসেছে। লম্বা হামজা থাকলে কয় আলিফ টানতে হয়? 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এখানে দেখেন হামজা এর উপরে 3 আলিফের চিহ্ন দেওয়া হয়েছে, এটা হচ্ছে 3 আলিফ পরিমাণ লম্বা করার চিহ্ন। এখানে খেয়াল করুন যে মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়, এটার একটি চিহ্ন দেওয়া হয়েছে এখানে হামজার উপরে। এটা 3 আলিফের একটা চিহ্ন, এই চিহ্ন থাকলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। লাম আলিফ জবর লা, এখানে 3 আলিফ টান কেন হয়েছে? বলা হয় মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসছে, লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। আর এই মদের নাম কি? মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। এক আলিফকে 3 আলিফ পরিমাণ লম্বা করতে হয় যখন মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসে। লা হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু, বুদু, লা আবুদু। লাম আলিফ জবর লা, হামজা আইন জবর আ, লা আ। বা পেশ বু, দাল পেশ দু, লা আবুদু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা শিখেছি 3 আলিফ মদ 2 প্রকার। কোরআনে কারীম 3 আলিফ পরিমাণ লম্বা হবে 2টা কায়দা আসলে, 2টা নিয়ম আসলে। একটা হচ্ছে মধ্যে আরজি, অর্থাৎ মদের হরফের পরের হরফে অক্ফ হওয়া। দ্বিতীয়টি হচ্ছে মদের হরফের পরের হরফটা লম্বা হামজা হওয়া। মদের হরফের পরের হরফে লম্বা হামজা থাকলে 3 আলিফ পরিমাণ টানতে হবে, এবং মদের হরফের পরের হরফে অক্ফ হলেও 3 আলিফ পরিমাণ টানতে হবে। মদের হরফের পরের হরফে অক্ফ হলে 3 আলিফ পরিমাণ টানতে হয়, এই নিয়মের নাম কি? মধ্যে আরজি। আর মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে 3 আলিফ পরিমাণ টানতে হয়, এই কায়দার নাম কি? মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল এবং মধ্যে আরজি আমরা শিখেছি। সম্মানিত বন্ধুগণ, এই সহজ নিয়মটাকে আপনাকে বুঝতে হবে এবং কোরআনে কারীমের মধ্যে প্রয়োগ করতে হবে, তাহলেই আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকের 20তম ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।